একটা সময় আসলো আঙ্গ মতন পোলারা পুরুষত্ব নিয়ে গর্ব করতাম। তখন হাজম্মারা ছলে বলে কৌশলে পাখির গলার মধ্যে চাপ দিয়া ধইরা রাজা রানীর কাহিনী কইতে 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 ঘেচাং করে টুনটুনি ঝুড়ি রাগাইটা দিত, মানে মুসলমানি করাই দিত। হালকার উপরে একটা চিলিক মেরে উঠতো টুনটুনিরা। বড় জোর হাজম্মারা গালি দিতে দিতে হাজম্মার গুষ্টি তেরে নাম করে হালাইতো পোলাপাইন। কিন্তু 2 ঘন্টা পরই পোলাপাইন সেই মাথা কাটা টুনটুনি নিয়া ক্রিকেট খেলতো, মার্বেল খেলতো, লাড্ডু ঘুরাইতো। এখন কথা হইলো, বর্তমান জেনারেশন কি পারবো আমাকে এই পুরুষত্ব ধরে রাখতে? যেভাবে ডাক্তার নামে কষাই বাচ্চাদের টুনটুনি কাটার নামে জীবন নিয়ে ছিনিমিনি খেলতাছে, তাতে ভবিষ্যতে দেখমু বাচ্চারা পড়তে বসলে ওই যে কার্টুন ইয়ামিনের মতন পড়ব, হতে হাতিটির সোনা নাই। প্রশাসনের উচিত এই সমস্ত সোনা কাটা ডাক্তারদের ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া। অগো জেলের ভিতরে বইরা ল্যাংটা কইরা বিচির ভিতরে 11,000 ভোল্টেজের কারেন্টের শর্ট দিতে পারতো, তাহলে অগো উচিত হইতো। অগলিকা পারলে সরকার যদি এই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় আর হাজম্মারা যদি এই কাজ ছাইরা দেয়, তাহলে এই আগামী প্রজন্মের ওই যে টুনটুনির চোখ বাইর করে আর দুনিয়াদারি দেখা লাগবো না। হ্যাঁ, ওই সারা জীবন অন্ধকারে কাটাইতে মনে করে। আর যারা ভালো ডাক্তার আছে তারা এই জনগণের বকা ও অভিশাপ থেকে মুক্তি পাইয়া ভালোভাবে চিকিৎসা করতে